মিষ্টি প্রেমীদের জন্য আজ নিয়ে এলাম এমন এক রাজকীয় ডেজার্ট যার প্রতিটি কামড়ে মিশে আছে নবাবী স্বাদ। সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি এই পদটি মুখে দিলেই মিলিয়ে যাবে, আর এর ক্রিমি টেক্সচার আপনাকে বারবার খেতে বাধ্য করবে। যারা গতানুগতিক মিষ্টি খেয়ে বোর হয়ে গেছেন তাদের জন্য এটি হতে পারে একদম পারফেক্ট এবং নতুন কিছু। চলুন দেখে নিই কিভাবে তৈরি করবেন এই জিভে জল আনা অমৃত স্বাদের ডেজার্টটি। ডেজার্টটি তৈরির জন্য আমাদের লাগবে পাউরুটি। এখানে আমি 10-12টি পাউরুটি নিয়ে নিয়েছি, আর এগুলোর পাশের যে লাল অংশটা আছে এগুলো কেটে বাদ দিচ্ছি। এতে করে পাউরুটির মিষ্টিটা দেখতে সুন্দর লাগবে। আমার পাউরুটির টুকরোটা ছোট, তাই আমি আর এটা কাট করব না মাঝখানে। তবে আপনাদের পাউরুটিগুলো যদি বড় সাইজের হয় তাহলে এক পিসকে 4 ভাগ করতে পারেন আপনারা। এখন পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যানে ঘি দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ। চাইলে সম্পূর্ণটাই ঘি দিয়ে ভাজা যায়, তবে আমি তেল এবং ঘি মিশিয়ে ভাজছি। পাউরুটিগুলো একটু মুচমুচে করে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে ভাজতে হবে, নয়তো পুড়ে যাবে। এভাবে করে আমি পাউরুটিগুলো 2টা পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে। অনেক বেশি ভাজা যাবে না, তাহলে কালো হয়ে যাবে ভাজার পর। হালকা ব্রাউন কালার হয়ে গেলে এগুলো নামিয়ে নেব, আর টিস্যু অথবা স্ট্রেনারের উপর রেখে দেবো। এতে করে অতিরিক্ত যে তেলগুলো এগুলো আর থাকবে না। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পাউরুটি ভেজে নেব। আপনারা চাইলে অল্প অল্প বাটার দিয়েও ভেজে নিতে পারেন, একেবারে ডুবো তেলে এভাবে না ভেজে। তো সেই একই প্যানে আমি এখন আরো 2 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এরপর 2 টেবিল চামচ বাদাম কুচি দিয়েছি। এখানে আপনাদের পছন্দের যে কোনো বাদাম দিতে পারেন। এলাচের গুঁড়া দিয়েছি সামান্য। এরপর একটু ভেজে নিয়েছি বাদামগুলো। এরপর এখানে 1/4 কাপ কুড়ানো নারিকেল একটু ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়েছি। আর সেটাও মিনিট খানেক ভেজে নিয়েছি। এরপর 1/3 কাপ দুধ দিয়েছি। এটা ফুল ক্রিম দুধ। এই দুধটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এরপর 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ চিনি দিয়েছি। গুঁড়া দুধ এবং চিনিটা স্কিপ করে কনডেন্স মিল্ক দিতে পারেন। এতে করে গুঁড়া দুধ এবং চিনি দিতে হবে না। আধা কাপ দিচ্ছি কুকিং ক্রিম। এখানে আপনারা যেকোনো ব্র্যান্ডের কুকিং ক্রিম দিতে পারেন। তো এটা ভালো করে নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে একদম ঘন হয়ে গেলে নামিয়ে নেব। এই তো একদম ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। এ পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি। ভেজে রাখা পাউরুটিগুলো নিয়ে নিচ্ছি। আর এই ভেজে রাখা পাউরুটির উপর এইমাত্র যে ক্রিমটা তৈরি করেছিলাম, মালাইয়ের যে মিশ্রণটা, সেই মিশ্রণটা দিয়ে দেব অল্প অল্প করে, স্যান্ডউইচের মতো করে আর কি। মাঝখানে আরেকটা পাউরুটির স্লাইস দিয়ে দেব। এতে করে ভেতরে পুরে ভরা একটা মিষ্টি হবে, অনেকটা শাহি টুকরা মতোই। তবে টেস্টটা আরো বেশি রিচ এবং ক্রিমি হবে, খেতে ভীষণ মজা। এভাবে করেই কিন্তু আমি সবগুলো অফ ক্যামেরায় রেডি করে নেব। এখানে 1/3 কাপ তরল দুধ নিয়েছি, আর এই দুধের মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1.5 চা চামচ, আর দিচ্ছি কাস্টার্ড পাউডার 1.5 চা চামচ। এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিয়ে করছি আমি। আপনারা যেকোনো একটা দিয়ে করতে পারেন, হয় কাস্টার্ড পাউডার অথবা কর্নফ্লাওয়ার। তবে দুইটা মিলিয়ে করলে টেস্ট এবং স্বাদ দুটাই অনেক রিচ আসে আর অনেক বেশি মজাদার হয়। একটা প্যানে 2 কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ, সেই সাথে মিষ্টির জন্য চিনি দিয়েছি। তবে আপনারা চাইলে কনডেন্স মিল্ক দিতে পারেন। এখানে আমি 1.5 টেবিল চামচ চিনি দিয়েছি, আর 1 চিমটি লবণ দিয়েছি। এই লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অন্যরকম হয়। মানে মিষ্টি খাবারে এই লবণটা দিলে অনেক বেশি মজা হয়। খুব সামান্য করে লবণ দিতে হবে, অনেক বেশি না। তো এই দুধের মধ্যে বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি একটু আগে যে মিশ্রণটা রেডি করেছি সেটা একটু নাড়িয়ে চাড়িয়ে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে চুলার জালটা মিডিয়ামে করে দেব, আর ঘন ঘন এটা নেড়ে একদম ক্রিমি হয়ে আসা পর্যন্ত জাল করে নেব। অনেক বেশি ঘন করব না, এরকম হালকা ঘন ঘন হয়ে আসতে লাগলেই চুলার জালটা বন্ধ করে দেব। কাস্টার্ডের মিশ্রণটাও আমাদের রেডি হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। সবগুলো শাহি টুকরা, মালাই ব্রেড যেটাই বলেন নিয়ে নিচ্ছি, আর উপরে
ক্রিমি দুধটা দিয়ে দিচ্ছি। লুকটাই অন্যরকম লাগছে, তাই না? খেতে ভীষণ মজা, একদম মুচমুচে একটা ভাইব আসে, সাথে ক্রিমি একটা টেক্সচার, খুবই মজা লাগে খেতে। আমার কাছে তো গরম গরমই ভালো লেগেছে, তবে এটা ঠান্ডা করে খাওয়া হয়। আমরা তো এটা গরম গরমই খেয়ে ফেলেছি, খুবই অল্প করে তৈরি করেছি তো খাওয়া হয়ে গেছে। ভীষণ মজা, আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি একদমই নিরাশ হবেন না। তো কেমন লাগলো আমাদের আজকের এই ডেজার্ট রেসিপি? কমেন্ট করে লিখে ফেলুন আপনার মতামত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন আর চ্যানেলটাকে অনেক বেশি বড় করে দেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।